কোনো স্থায়ী মাঠ কিংবা স্টেডিয়ামের গ্যালারি নয়, সমুদ্রের বুকে হঠাৎ ভেসে ওঠে একখণ্ড বালুচরে হয়ে গেল ঐতিহ্যবাহী ব্রাম্বলস ক্রিকেট ম্যাচ। ব্রিটেনের সোল্যান্ড প্রণালীতে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে এই খেলায় মুখোমুখি হয় দুটি ইয়ট ক্লাব। প্রকৃতি ও জোয়ার ভাটার উপর নির্ভরশীল অনন্য এক ক্রীড়া উৎসব এটি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চারিদিকে অথৈ সমুদ্র, আর তার মাঝখানে একখণ্ড বালুচর। প্রকৃতির এই অনন্য বৈচিত্র্য ঘিরে প্রতি বছরই মাঠে গড়ায় ব্যতিক্রমী এই ক্রিকেট ম্যাচ। ব্রিটেনের ব্র্যাম্বল ব্যাংকে অনুষ্ঠিত হলো বার্ষিক ব্র্যাম্বলস ক্রিকেট ম্যাচ। 7 দশকের পুরনো এই প্রতিযোগিতায় অংশ নেয় রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাব ও আইল্যান্ড সেইলিং ক্লাব। ভাটার টানে পানি নেমে গেলেই কেবল খেলার উপযোগী হয় এই বালুচর। দ্রুত নৌকায় প্রয়োজনীয় সরঞ্জাম এনে তৈরি হয় পিচ। এবছর ভোর 6:45টায় শুরু হওয়া ম্যাচটি চলে মাত্র 45 মিনিট। সকালের আবহাওয়া বেশ চমৎকার ছিল। হালকা বাতাস আর পর্যাপ্ত বালু পাওয়ায় খেলার সুন্দর পরিবেশ তৈরি হয়। আইল্যান্ড সেইলিং ক্লাবের সাথে 45 মিনিটের দুর্দান্ত এক ম্যাচ খেললাম আমরা। ভিজে বালু আর ঢেউয়ের বাধা সামলেই চলে ব্যাট বলের লড়াই। নাবিকদের এই আনন্দদায়ক প্রতিযোগিতা দেখতে সমুদ্রপথে বোটে করে হাজির হন প্রচুর দর্শক। বিশ্বের আর কোথাও এমন ভৌগোলিক পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ আয়োজন সম্ভব নয়। সমুদ্রের তলদেশ, জোয়ার ভাটার হিসাব আর স্থানীয়দের উদ্দীপনা সব মিলিয়ে এটি দারুণ এক আয়োজন। ঐতিহ্য অনুযায়ী এই ম্যাচের ফলাফল দুই দল বছর বছর ভাগ করে নেয়। এক বছর এক ক্লাব জিতলে পরের বছর জয় ছেড়ে দেওয়া হয় অপর ক্লাবকে। সেই প্রথা মেনে এবছর জয় পায় রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাব। তারা 102 রান করলে আইল্যান্ড সেইলিং ক্লাবের ইনিংস থামে 99 রানে। তবে অল আউট কিংবা রান তাড়া করার নিয়ম মেনে শেষ হয় না এই খেলা। সমুদ্রের জোয়ারে পিচটি তলিয়ে যেতে শুরু করলেই ঘোষণা করা হয় ম্যাচের সমাপ্তি। জোয়ারের পানিতে আপাতত বিলীন হলেও ক্ষণস্থায়ী এই মাঠ আবার জেগে উঠবে আগামী বছর। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।